নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট তো আপনারা সকলেই খেয়েছেন। আজকে আমি দেখাবো চিড়ে দিয়ে মুড়িঘণ্ট। এটাও খেতে ভীষণই সুন্দর হয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি কাতলা মাছের মুড়োটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে মুড়োটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে মুড়োটাকে ভেজে নিতে হবে। মুড়োটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মুড়োটা একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার আমি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। ঘন্টর আলু যেমন কাটা হয় ছোট ছোট করে, ঠিক সেইভাবেই কেটেছি আলুগুলো। এবার এটা ভালো করে আমি ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে আলুটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নেব পুরো আলুটার সাথে। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে অল্প অল্প করে জল দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যায় না, খুব ভালোভাবে কষানো হয় আর এতে তরকারির টেস্টটাও খুব ভালো হয়। মাঝে মাঝে একটু করে জল দিয়ে এভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে করে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে এতে আরও একটুখানি জল দেওয়া প্রয়োজন, তাই আমি আরও একটুখানি জল দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে রান্না হতে হতে এবার আমি এর মধ্যে একটুখানি চিড়ে দিয়ে দেব। চিড়েটা কাঠখোলায় ভাজা চিড়ে। এটা আপনারা যে কোনো দোকানে গেলেই চিড়ে ভাজা, কাঠখোলায় ভাজা আজকাল পাওয়া যায়, কিনতে পেয়ে যাবেন। এই চিড়েটা দিলে কিন্তু এর টেস্টটা বেশ সুন্দর লাগে খেতে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন চিড়েটা দেওয়ার পরে পরেই জলটা কীরকম
টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দেব আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েটা খুব বেশি আগে দেবেন না, তাহলে কিন্তু চিড়েটা গলে যাবে। আর কাঁচা চিড়ে কিন্তু কখনোই দেবেন না, এরকম কাঠখোলায় ভাজা চিড়েই কিন্তু দিতে হবে, তা না হলে সঙ্গে সঙ্গে গলে যাবে চিড়েটা। একদম নামাবার একটু আগেই কিন্তু চিড়েটা দিতে হবে, শেষের দিকে। এবার অল্প একটুখানি চিনি আমি দিয়ে দেবো, এটা অপশনাল, এটা যদি আপনারা দেবেন না মনে করেন তো নাও দিতে পারেন। আমি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে চিনিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, ব্যাস মুড়ো ঘন্ট আমাদের রেডি। এবার এটা ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভীষণই ভালো লাগবে। চিড়ে দিয়ে এই মুড়িঘন্ট একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।